8 তারিখে কয় টাকা ছিল? 75। আজকে কয় তারিখ? আজকে হলো 18 18 তারিখ। তাহলে 10 দিনের ব্যবধানে আজকে কয় টাকা বিক্রি করলেন? 80 টাকা। 80 টাকা। তাহলে কয় টাকা বৃদ্ধি পেয়েছে? 5 টাকা। 5 টাকা বেড়েছে। ছোলার দাম 5 8 তারিখ থেকে 18 তারিখের মধ্যে 5 টাকা করে বৃদ্ধি পেয়েছে। এটা আপনার এখান থেকে বৃদ্ধি পেয়েছে। এই আমরা তো দেখলাম। এখন আপনি বলতেছেন যে আপনি বৃদ্ধি করেননি। বৃদ্ধি করেছে কে? আপনার ডিলার যিনি আপনার কাছে বিক্রি করছেন উনি। তাই বলতেছেন। উনি বৃদ্ধি করছেন তার প্রমাণ ক্যাশ মেমো। টাকা যদি লেনদেন হয় তাহলে অবশ্যই আপনাকে ক্যাশ মেমো রাখতেই হবে। আপনি কিনেছেন কত করে? এই যে দিদি আমাদের এখানে লাভ আমরা আমি বুঝলাম আপনার লাভটা, কিন্তু আপনার তো ব্যবসায়িক কার্যক্রমগুলো তো কমপ্লিট করতে হবে। আপনি যে দামে কিনেছেন ভাউচার গুলো, হ্যাঁ খাতা দেখাই। খাতা না, আপনি ক্যাশ মেমো ভাউচার দেখান। দেখান, কয়েল ক্যাশ মেমো। ক্যাশ মেমো দেখান। হ্যাঁ ক্রয়ের ক্যাশ মেমো নাই তাহলে। মানে আমাদের তো স্যার আমরা বাকি কিনি, মানে ওরা তো সিলেক্ট রেখে দেন। আর বাকি লেখা থাকবে বাকি। এই যে স্যার এই যে আমরা এই যে ক্রয়ের ক্যাশ খাতা মেমো দেখলে তো বোঝা মানে আমরা যাবে যেটা না। পেড করি আপনি ভাউচার রাখবেন। জি আমরা বাকি আপনার এই খাতা বিশ্বাসযোগ্য না, বুঝেছেন? না, আপনাকে আমি ভাউচার বলি। রাখতে হবে। আজকের ডেটে তো 80 টাকা বিক্রি করেছেন। আজকে বাজার 80 টাকা। 8 তারিখ থেকে 18 তারিখ 10 দিনের ব্যবধানে 5 টাকা করে বাড়িয়ে দিলেন। স্যার বাড়িছে, সোলার দাম বাড়িছে। 8 তারিখেরটা 18 তারিখ দুই ক্যাশ মেমোই দেখান। স্যার, আমাদের একটা মেমো নাই। স্যার আমাদের যেটা পেড হয় সেটা আমাদের কাছে দিয়ে যায়, ওনাদের কাছেই আছে। আপনি অনেক সিনিয়র মানুষ এবং অনেক বছর যাবত ব্যবসা আমরা করছেন। অনেক আপনি ক্রয় হতে পারে, বাকিতে হতে পারে, নগদ হতে পারে, কিস্তিতে হতে পারে, আংশিক বাকি, আংশিক নগদ, বিভিন্ন ভাবে হতে স্যার পারে। আপনি আমার খাতাটা দেখলে পরে কিন্তু তখন বলবেন। শুনেন আমি বলি, কিন্তু ক্রয়ের ক্যাশ মেমো দেখা থাকবে। মনে করেন এক্সাম্পল আমি বলি, আপনি কিনেছেন হয়তো 70 টাকা কেজি। হ্যাঁ, কত বস্তা কিনলেন? 100 বস্তা। হ্যাঁ। তাহলে 100 বস্তা এখন 70, মোট কত টাকা দাম হলো? এত টাকা। আপনি জমা দিলেন একটা অ্যামাউন্ট, সেটা বিয়োগ করলে যত টাকা থাকে সেটা হচ্ছে অবশিষ্ট। এভাবে লেখা থাকবে ক্যাশ মেমোতে। সমস্যা কোথায়? স্যার না মেন কি স্যার আমাদের আপনার বাকি খাতার কথা থাক, খাতার আপনার একটা তথ্য ক্যাশ চাই, মেমো ক্যাশ নাই। মেমোতে থাকতে হবে। খাতা আপনার হ্যাঁ, আর সিটি, ক্যাশ মেমোটা সিটি। সেই বিক্রেতা। দিদি, আমি 17 তারিখে আপনি ছোলা কেনেননি, তাহলে সেই 16 তারিখের ছোলাই আপনি বিক্রি করে যাচ্ছেন। হ্যাঁ, হ্যাঁ। 16 তারিখে দাম ছিল 78, তাহলে তো 80 টাকা তো আপনিই বাড়িয়েছেন। দিদি এই দেন, দিদি আমি 78 টাকা করে কিনছি আমার। ওকে ঠিক আছে, 16 তারিখে কিনে এই যে আপনি 18 তারিখে 16 তারিখে 78 টাকা বিক্রি করলেন, 17 তারিখেও ছোলা কেনেননি, 18 তারিখেও ছোলা কেনেননি, তাহলে 18 তারিখে 80 টাকাটা দাম ওই কি ঘরে হবে? যেগুলো ছিল দিদি আমি 16 তারিখে কিনছি এই যে 78। এই 16 তারিখে যে 78 টাকা বিক্রি করলেন, এটা কবেকার ছোলা? এটা ওই 2 দিন আগে কিনা ছিল। 8 তারিখ থেকে আজকে কয় তারিখ? 18 তারিখ। 8 দিনের ব্যবধানে 5 টাকা দাম বাড়িয়ে দিলেন। ক্রয়ের ক্যাশ মেমো নাই আপনার একটারও। এটা তো অ্যাকসেপ্টেবল হবে না এই আপনার। হলো আচ্ছা শুনেন, আপনি আপনার পদ্ধতিতে এটা যে পদ্ধতিটা মেনটেন করছেন এটা কারেক্ট পদ্ধতি না। আপনাকে ভাউচার সংরক্ষণ করতে হবে। তাহলে দিদি আমি আপনার যদি বাকি থাকে, আমি আগে দেব। আপনার বাকি যদি থাকে, বাকি লেখা থাকবে, কিন্তু ভাউচার আপনাকে রাখতে হবে। তাহলে আমি আপনি ভাউচার দিচ্ছেন না মানুষকে, হ্যাঁ দিচ্ছি। আপনাকেও ভাউচার নিতে হবে। তাহলে আপনি বাড়িয়ে আর দিলেন। আপনার ভালো কথা, আপনার মূল্য তালিকা টানাননি কেন? মনে তাহলে টাকা নিয়ে গেলেন, ভালো। মূল্য তালিকা রাখাটা তো আইনত শোনা, বাধ্যতামূলক। 8 তারিখে কয় টাকা ছিল? 70। আজকে কয় তারিখ? আজকে হলো 18 18 তারিখ। তাহলে 10 দিনের ব্যবধানে আজকে কয় টাকা বিক্রি করলেন? 80 টাকা। 80 টাকা। তাহলে কয় টাকা বৃদ্ধি পেয়েছে? 5 টাকা। 5 টাকা বেড়েছে। ছোলার দাম 5 8 তারিখ থেকে 18 তারিখের মধ্যে 5 টাকা করে বৃদ্ধি পেয়েছে। এটা আপনার এখান থেকে বৃদ্ধি পেয়েছে। এই আমরা তো দেখলাম। এখন আপনি বলতেছেন যে আপনি বৃদ্ধি করেননি। বৃদ্ধি করেছে কে? আপনার ডিলার যিনি আপনার কাছে বিক্রি করছেন উনি। তাই বলতেছেন। উনি বৃদ্ধি করছেন তার প্রমাণ ক্যাশ মেমো আছে আপনার কাছে। আপনি বাকিতে হোক, নগদে হোক, কিস্তিতে হোক, যে মূল্য যদি আপনি পরিশোধ করতে হবে এই যদি হয়ে থাকে, টাকা যদি লেনদেন হয় তাহলে অবশ্যই আপনাকে ক্যাশ মেমো রাখতেই হবে। লেখা থাকবে বাকি, বকেয়া, যাই ভাষায় লেখেন না কেন। ঠিক আছে। শুনেন, আপনার এই যে মূল্য তালিকার যে টানানো নেই, এই এক অপরাধের জন্যই 50,000 টাকা জরিমানার বিধান রয়েছে। আর আপনার যে ভাউচার নেই তার জন্য আরো 50,000 টাকা জরিমানার বিধান রয়েছে, বুঝেছেন? 1 লক্ষ টাকা জরিমানার বিধান রয়েছে আইনেই। আর এখন থেকে আপনি যদি এইগুলো টানাবেন, এই প্রতিশ্রুতিতে আপনাকে সতর্কতামূলক ভাবে 10,000 টাকা জরিমানা আরোপ করা হচ্ছে। এই প্রতিশ্রুতি যদি আপনি ভঙ্গ করেন তাহলে আপনাকে এই 2 ধারা সর্বোচ্চ দণ্ডের দ্বিগুণ দণ্ড